আজকে আমাদের যাত্রা দোভান থেকে দেওরালি। লুক এট দ্য ভিউ, মাচাপুত্রে স্টাইল। এটা হচ্ছে আমাদের আজকের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা দেওরালি যাব। এই যে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। এই মুহূর্তে যাত্রা পথে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে দেওরালি। আজকে পথে অনেক ঠান্ডা আছে। এই যেটা হচ্ছে মাচাপুত্রে সাদা পাহাড় দেখতে পাচ্ছেন। লুক এট দ্য ভিউ। আমরা জঙ্গল পার হয়ে আসছি। এখানে একটু ল্যান্ড পাইছি, সমান ল্যান্ড। মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছি। ও এখন ঠিক 9টা বাজে। 1 ঘন্টা হলো আমাদের হাঁটা। দেওরালির পথে হাঁটতেছি। দোভান থেকে দেওরালি যেতে প্রায় 6 ঘন্টা লাগে। পুরো ফরেস্ট একদম ওয়েট হয়ে আছে, স্যাঁতস্যাঁতে একটা ভাব। প্রচন্ড বিরক্ত লাগতেছে। আমি যেখানে আছি এখানে একটা মন্দির আছে। এই মন্দিরে স্পষ্ট করে বলা আছে যে আমি হিমালয়ে এন্ট্রি করে ফেলছি এবং এইখান থেকে কমপ্লিটলি সব ধরনের প্রাণীজ আমিষ নিষেধ, অর্থাৎ প্রাণী হত্যা করা বা ক্যারি করা। উপরে কিন্তু আর কোনো প্রাণীজ আমিষ পাবো না। সো এইটাই লাস্ট পয়েন্ট। এরপরে হয়তো আর কোনো ডাল ভাত বা সবজি এগুলো খেতে হবে। আর একটা ব্যাপার বলে রাখি, এখন বুঝতেছি কেন ফরেনাররা, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে আসার পরে আমাদের সান দেখলে তারা এত খুশি হয়ে যায়। কারণটা এখন বুঝতেছি। তারা ঠান্ডায় থেকে 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 হঠাৎ করে যখন সামার পাই তারা খুব খুশি হয়ে যায়। তাদের কাছে সামার অ্যামেজিং। এখন বুঝতেছি, ফিল করতেছি। এই মুহূর্তে হিমালয় পাড়াতে চলে এসেছি এবং এইটা হচ্ছে মন্দির। আর আমাদেরকে প্রায় 500 মিটার দূরেই ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এখানে প্রাণীজ সবকিছু একদম প্রহিবিটেড। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইটা একটা ঝর্ণা। অক্টোবর নভেম্বরে এই ফল বা ঝর্ণা প্রচুর পানি থাকে। এই যে উপরের যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাচাপুত্রে। একটু খেয়াল করে দেখবেন। এই যে ঝর্ণা, আসলে এই ঝর্ণা দেখে এখন বুঝতে পারতেছি নেপালে কন্টিনিউয়াসলি এরকম পানি থাকে। এটা অন্নপূর্ণা যে গ্লেশিয়ার আসে ওই গ্লেশিয়ার থেকে পানিগুলো আসতেছে। যেমন আমাদের পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। এখন বুঝতেছি আসলে কিভাবে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে। যে হিমবাহ বা গ্লেশিয়ারটা আছে ওইখান থেকে পানি এইভাবে বয়ে বয়ে পরবর্তীতে পদ্মা নদী সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশে যে আমাদের পদ্মা নদী একমাত্র আন্তর্জাতিক নদী এবং বাংলাদেশের অন্যতম একটা প্রধান নদী কিন্তু পদ্মা নদী, যাকে কিন্তু দিস ইজ দ্য ভিউ। এই ঝর্ণার একটু ভিউ দেখানোর চেষ্টা করি। দেখেন কত নিচে নেমে গিয়েছে। এই যে এইভাবে এই ঝর্ণার পানি নিচে চলে গিয়েছে। এই মন্দিরে নেপালিরা বিশ্বাস করে যে ঘন্টা বাজাইলে মানুষের ভাগ্যেরও চাকা পরিবর্তন হবে। আমি চেষ্টা করে দেখি আমার ভাগ্যের চাকা পরিবর্তন হয়। এই মুহূর্তে হাজার হাজার সিঁড়ি ক্লাইম্ব করছি। এই যে দেখেন এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। আনবিলিভেবল, প্যাথেটিক জার্নি। একটু খেয়াল করেন, এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে। রডোডেনড্রাম বলা হয় খুব সম্ভবত এই ফুলটাকে। আমাদের গন্তব্য ওই যে এই চূড়া। আমার সামনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পথ, এই পথ বেয়ে ভাইরা উঠতেছে। অ্যাকচুয়ালি 3000 মিটার উপরে অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছে। সামনে শামীম ভাই, চালক ভাই, একটা পোর্টার আসতেছে, প্রীতম ভাই। আমাদের জার্নিগুলো অ্যাকচুয়ালি এরকমই ছিল। নিচে লামিয়া আপু। বিশ্বাস করেন এই পথটা না দেখাইলে আমার পাপ হইতো। ডেঞ্জারাস। সি লেভেল থেকে অলমোস্ট 3000 মিটার উপরে। এ পাশে একদম গভীর। লুক এট দ্য ভিউ। মাচাপুত্রে গন্তব্য এখানে। খুবই সুন্দর, অসাধারণ, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র সিনারিওটা দেখেন। এই সিনারিও দেখার জন্য কত কষ্ট করতে হলো। আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, ইটস অ্যামেজিং।
উই ক্যান নট ইম্যাজিন কতটা সুন্দর। জীবনের সব কষ্ট সার্থক। ওয়াও, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। একদম হিমালয়ের কাছে চলে আসছি। আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গাটা আসলে কত সুন্দর। আমার পাশে নিচে নদী বয়ে যাওয়ার শব্দ। ও অ্যাকচুয়ালি দোভান থেকে এই যে হিমালয় পর্যন্ত যে 2 ঘন্টা ট্র্যাক ছিল, ইটস আনবিলিভেবল। ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, ওয়েট ফরেস্ট, বৃষ্টি, সাদা মাউন্টেন, ইটস আনবিলিভেবল। লুক অ্যাট দ্য রিভার অ্যান্ড নয়েজ। ওয়াও, খুবই সুন্দর। এই মুহূর্তে আমার পানি দরকার। আর এই যে ঝর্ণা রাস্তার মধ্যে পেয়ে গিয়েছে হিমালয়ের আগে, আমি এখন পানি ভরে নিব। এই পানি আমার গোটা পথে কাজে লাগবে। ভীষণ ঠান্ডা, আর এই পানির টেস্ট আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অ্যামেজিং। পানি ভরা হয়ে গিয়েছে, আমার গোটা ট্রেলে এই পানি কাজে দিবে। ওকে, এখন হিমালয়াতে দুর্দান্ত অ্যামেজিং ভিউ। ওয়াও, আপনি কল্পনাও করতে পারবেন না অ্যাকচুয়ালি এখানকার ভিউ কত সুন্দর, আনবিলিভেবল। নদীটা দেখেন। আমরা এখন হিমালয়াতে, দুর্দান্ত লাইফ টাইম এক্সপেরিয়েন্স হিমালয়া। এটা একটা টি লজ, আপনি এখানে থাকতে পারবেন, বাট আপনি থাকার জন্য প্রতিদিনের জন্য আপনাকে প্রায় 6 থেকে 7,000 নেপালি রুপি গুনতে হবে। এখানে একটা কফি এসপ্রেসোর দাম 700 টাকা। সবকিছুর দাম অনেক বেশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা এই মুহূর্তে 2900 মিটার ওপরে আছি। আর এইখানে যে টি লজগুলো আছে এগুলোর ওয়াশরুমগুলো এত ক্লিয়ার, আপনাকে কি বলবো, সবকিছু অনেক সুন্দর, অনেক সুন্দর। হিমালয়ে পৌঁছাই গেছি আজকে। দোভান থেকে হিমালয়ে আসতে প্রায় 2 ঘন্টা লাগছে। পথটা ভীষণ ডিফিকাল্ট ছিল। এখন আমরা 2900 মিটার ওপরে, সি লেভেল থেকে 2900 মিটার ওপরে। এখানে অনেকেরই নাক দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, এই জন্য তারা এখান থেকে চলে গিয়েছে। সো হিমালয় পর্যন্ত ট্র্যাক কমপ্লিট। নেক্সট যাত্রা হিমালয় টু দেওরালি, প্রায় 3500 মিটার পর্যন্ত। দিস জার্নি মেবি খুব ডিফিকাল্ট হবে। তো সবাইকে টাটা, বাই বাই।